কিন্তু আটকে দিয়েছেন। যদি আপনি না আটকাতেন হয়তো এক মুহূর্তে আমাদের এই সিংহ বাড়ির ইতিহাস, মর্যাদা সবকিছু ধূলিসাৎ হয়ে যেত। পারলাম কই? হ্যাঁ, হয়তো দুর্জয়ের ভুলটা ধরিয়ে দিতে পেরেছি, মাধবী দিদির চোখটা খুলে দিতে পেরেছি, কিন্তু কিন্তু ওর ভেতরে যে কষ্টটা হচ্ছে এটা তো আর সম্মান ফেরানোর লড়াই নয়। এখানে ওর বিশ্বাস ভেঙেছে, ওর বিশ্বাস ভেঙে খান খান হয়ে গেছে। এর প্রতিকার আমি কি করে করবো আমি সত্যিই জানি না। আপনি জানেন না? আমি বলছি, আপনাকে কিচ্ছু করতে হবে না অষ্টমী। এই মুহূর্তে আপনার একটাই কাজ, আপনাকে মাধবীর পাশে দাঁড়াতে হবে। একমাত্র কাছের মানুষই জানেন তো কষ্টের সময় মনে প্রলেপ লাগাতে পারে। আর আমি অন্তর থেকে মনে করি এই মুহূর্তে মাধবীর সব থেকে আপনজন আপনি। দেখুন, যদি মাধবীর মনটা একটু শান্ত করতে পারেন। আমার মনে হয় কি মেয়েদের ভাগ্যটাই খারাপ, মেয়েদের কপালটাই খারাপ, তাই না? আমিও তো তাই ভাবতাম, কিন্তু অষ্টমী আসার পর থেকে আমি আলাদা করে আর কপালে বিশ্বাস করি না মাধবী। আমি মনে করি বৌরানীমা আমাদেরকে যেভাবে চালান আমরা ঠিক সেভাবেই চলি। তুমি বড্ড সহজ সরল। আজকালকার সমাজে এরকম মেয়ে চলে না, একটু বুদ্ধি খাটিয়ে চলতে হয়। অন্ধভাবে কেন বিশ্বাস করো মানুষকে? এতবার অন্যায় করেছে তোমার সাথে দুর্জাত, কেন প্রতিবাদ করনি বলো তো? অনেক আগে তো তোমার প্রতিবাদ করা উচিত ছিল। যা হওয়ার হয়ে গেছে মাধবী। আমার বিশ্বাস ঠাকুর দুর্জয়কে যা শাস্তি দেওয়ার তাই দেবেন। কিন্তু আমার তো নিজের বলতে আর কেউ রইল না বড় মা। সবটা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। এই দৃশ্যটা দেখার আগে আমি মরে গেলাম না কেন? মাধবী, তুমি এসব কথা একদম বলবে না। এসব উল্টোপাল্টা কথা একবারও মুখে আনবে না আর। একদমই তাই। তুমি যদি এভাবে কথা বলো আমাদের কতটা কষ্ট হচ্ছে বলো তো মাধবী। আমরা সবাই তোমাকে বড্ড ভালোবাসি। পরিস্থিতি যেমনই হোক, যাই হোক, আমরা সবাই তোমার পাশে আছি সব পরিস্থিতিতে। এরা দিদি তো একদম ঠিক কথা বলেছে। আমরা তো সব সময় সুখে দুঃখে তোমার পাশে আছি। তুমি কখনোই নিজেকে একা ভাববে না। মাধবী, মা এবার একটু শান্ত হও। অনেক রাত হয়ে গেছে তো, এবার তো একটু বিশ্রাম নিতে হবে। আমি বলছিলাম সবাই যে যার ঘরে গিয়ে একটু ঘুমোবার চেষ্টা করো। তুমি আর চিন্তা করো না মাধবী। আমার বিশ্বাস ঠাকুর কাল সকালে দুর্জয়কে যা শাস্তি দেওয়ার ঠিক দেবেন। অষ্টমী, আমার মনে হয় আজ রাতটা মাধবী আপনার সাথে থাকুক, সেটাই বেটার। মাধবী দিদি, তুমি কেন এরকম একটা অযোগ্য মানুষের জন্য নিজের চোখের জল ফেলবে বলো তো? যে মানুষটা চিরকাল তোমায় ঠকিয়ে গেল, তুমি সেই মানুষটার ভরসায় কেন থাকবে? এবার তুমি আস্তে আস্তে নিজের জীবনটা নিজে গুছিয়ে নাও। এসো আমার সাথে, এসো তো। আমি তোমার মাথায় হাত বুলিয়ে দেব, তুমি লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়বে। অষ্টমী, বলো না। বলছি শোনো না, তুমি তো খুব ভালো গান গাও, একটা গান গাইবে? দেখো, আমি তো সাধারণত কীর্তন করি। সেটাই গাও। কীর্তন শুনে আমার মনের ভারটা একটু লাঘব হোক। আচ্ছা, এসো। তুমি আগে শো, তারপর আমি তোমায় গান শোনাচ্ছি।
হরে কৃষ্ণ